আজকে ক্লাস 10 এর গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য করাবো, যেটা হচ্ছে উপপাদ্য 49। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। গ্রিক ম্যাথমেটিশিয়ান এবং দার্শনিক পিথাগোরাস এই উপপাদ্যটি প্রতিষ্ঠা করেন। সেজন্য এই পিথাগোরাসের নাম অনুসারে এই উপপাদ্যটির নাম হয় পিথাগোরাসের উপপাদ্য। এটা ক্লাস 10 এর ক্ষেত্রেই নয়, গণিত জগতে এই উপপাদ্যটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপপাদ্যটি হলো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এটাকে যদি আমরা আরেকটু বুঝিয়ে বলি, তাহলে আমরা বললাম এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এ বি, এটা নাম দিলাম এ, এটা বি, এটা সি। এই সমকোণী ত্রিভুজের এটা আমরা বললাম অতিভুজ। এই বাহুটাকে আমরা বললাম ভূমি, আর এই বাহুটাকে আমরা বললাম লম্ব। তাহলে এই উপপাদ্যটা বলছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে অতিভুজের উপর আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের চারটি বাহুই সমান হয় এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বাহু স্কয়ার। তাহলে এখানে যেহেতু অতিভুজের উপরে এই বর্গক্ষেত্রটা এঁকেছি, তার মানে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কোনটা, অতিভুজের যা দৈর্ঘ্য হবে সেটাই বাহু। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বাহু স্কয়ার। মানে বাহু মানে এখানে অতিভুজ, সেজন্য অতিভুজের স্কয়ার করলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবো। আচ্ছা, এবার লম্ব, এই যে বাহুটার উপরে আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকি, এই বাহুটার সমান বাহুর দৈর্ঘ্য নিয়ে, তাহলে এরকম একটা বর্গক্ষেত্র পাবো। তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা কত হবে, লম্ব যা হবে সেটা সমান হবে। তাহলে যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা ক্ষেত্রফলটা বাহু স্কয়ার হয়, আর বাহুটা এখানে লম্ব, সেই জন্য এর ক্ষেত্রফলটা হবে লম্ব স্কয়ার। আচ্ছা, এবার একইভাবে যদি ভূমির উপরে আমি আরেকটা বর্গক্ষেত্র আঁকি, ভূমির দৈর্ঘ্যের সমান নিয়ে, তাহলে একইভাবে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে ভূমি তার স্কয়ার। কারণ এখানে ভূমিটাই হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহু, এখানে লম্বটা হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহু, আর অতিভুজটা হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহু। তাহলে এটার ক্ষেত্রফল অতিভুজের স্কয়ার, এটার ক্ষেত্রফল লম্ব স্কয়ার, এটার ক্ষেত্রফল ভূমি স্কয়ার। তাহলে এই উপপাদ্যটা বলছে যে অতিভুজের উপরে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কার সাথে সমান হবে, অপর দুই বাহু, অর্থাৎ এই লম্ব আর ভূমির উপরে যে বর্গক্ষেত্র দুটো আছে সেটার ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এটা আর এটা যদি আমরা যোগ করি, এই দুটোকে যদি যোগ করি, এটার সাথে সমান। অর্থাৎ অতিভুজের স্কয়ার মানে এই ক্ষেত্রফলটা এই দুটো ক্ষেত্রফলের সমান হবে, সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই ক্ষেত্রফলটা হচ্ছে লম্ব স্কয়ার, এটা হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই উপপাদ্য অনুযায়ী উপপাদ্যটা বলছে এটা হবে অতিভুজের স্কয়ার করলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের সাথে সমান। আচ্ছা, এবার এখানে অতিভুজের স্কয়ার মানে কি,
লম্ব মানে কোনটা? এসি। তাহলে এসি স্কয়ার প্লাস ভূমি মানে হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার। তার মানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি হবে? বিসি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। আমাদেরকে এটাই প্রমাণ করে দেখাতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের এই তিনটে বাহুর মধ্যে যে সম্পর্ক সেটাই এই উপপাদ্য থেকে জানা যায়। আমরা ক্লাস 9 এ এই উপপাদ্যটি এমনি পড়েছি, কিন্তু ক্লাস 10 এ আমাদেরকে এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা ধরলাম ABC একটা সমকোণী ত্রিভুজ, এখানে ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা ধরলাম এই কোণটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সমকোণ, মানে সমকোণটা উপরের দিকে আমরা এঁকেছি। তাহলে আমাদের এই উপপাদ্যটায় প্রদত্ত কি আছে? তাহলে প্রদত্ত ABC হলো সমকোণী ত্রিভুজ যার কোণ A সমকোণ। এটা হচ্ছে সমকোণ। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? সেটা প্রামাণ্য। প্রামাণ্য মানে হচ্ছে যেটা প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে উপপাদ্য অনুযায়ী এটা স্কয়ার বিসি স্কয়ার সমান, এখানে এটা যদি সূক্ষ্মকোণ আমরা ধরি তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তার মানে এবি স্কয়ার প্লাস মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটাকে উল্টো ভাবে লিখলেও হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখতে হবে। তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এটা মানেই তাই, এটা মানেই হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা কি? এটা প্রমাণ করতে হবে, এটাকে আমরা নাম দিয়ে দেব। তাহলে BC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস AC স্কয়ার। এবার আমাদেরকে অঙ্কন করতে হবে। এখানে সমকোণিক বিন্দু অর্থাৎ সমকোণটা আছে A বিন্দুতে, তাই সমকোণিক বিন্দু A থেকে এই BC অতিভুজের উপর একটা লম্ব টানো। তাহলে A থেকে অতিভুজের উপরে আমরা একটা লম্ব টানলাম AD। লম্ব মানে লম্বের উভয় দিকে এই দুটো করে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে সেটাই অঙ্কনে লিখতে হবে। তাহলে সমকোণিক বিন্দু A থেকে অতিভুজ BC এর উপর সমকোণের বিপরীত বাহু এই BC টা হচ্ছে অতিভুজ, BC এর উপরে AD লম্ব টানা হলো। তাহলে আমরা উপপাদ্য 48 থেকে দেখেছি, এর আগের যে উপপাদ্য সেটা হচ্ছে সমকোণী বিন্দু থেকে যদি অতিভুজের উপরে লম্ব টানা হয় তাহলে এই লম্বের দুপাশে যে দুটো ত্রিভুজ তৈরি হয় সেই দুটো ত্রিভুজ
সদৃশ হয় এবং এই প্রত্যেকটা ত্রিভুজই এই যে মূল যে ত্রিভুজ, যে আগেকার যে ত্রিভুজ সেটার সঙ্গে সদৃশ হয়। তাহলে এবার আমাদেরকে প্রমাণটা করতে হবে। যেহেতু সমকোণী ত্রিভুজ ABC এর সমকোণী বিন্দু A থেকে অতিভুজ যেহেতু সমকোণী বিন্দু A থেকে এই অতিভুজের উপর এডি লম্ব, সেহেতু এই দুটো ত্রিভুজ মূল যে ত্রিভুজ সেটার সাথে সদৃশ হবে। প্রথমে আমরা বাম দিকটার ত্রিভুজটা নেই, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম কি DBA। এই ত্রিভুজটা আর এই মূল যে ত্রিভুজটা সেটা সদৃশ। অতএব ত্রিভুজ DBA ও ত্রিভুজ DBA মানে বাম দিকের এই ত্রিভুজটা, আর এই পুরো মূল যে ত্রিভুজটা সেটা হচ্ছে ABC। তাহলে ABC হচ্ছে সদিশ। তাহলে যেহেতু অতিভুজের উপরে লম্ব এডিটা, সেহেতু আমরা আগের উপপাদ্য অনুযায়ী বলতে পারি এটা এটা সদৃশ। এবং সদৃশ হলে কি জানি আমরা, সদৃশ যদি হয় তাহলে দুটো ত্রিভুজ সদৃশ হলে ত্রিভুজ দুটো অনুরূপ বাহুগুলোর সমানুপাতি হয়, অর্থাৎ বাহুগুলোর অনুপাত সেগুলো সমান হবে। অতএব এই দুটো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান হবে। প্রথমে এই ত্রিভুজটা, এই বাম দিকের ত্রিভুজটা অতিভুজ কোণটা, এই বাম দিকের ত্রিভুজের এটা হচ্ছে বাম দিকে, এটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে AB, এটা মানে অতিভুজ। তাহলে বাম দিকের এই যে ছোট ত্রিভুজটা আছে এটা অতিভুজ হচ্ছে AB। তাহলে AB বাই বড় যে ত্রিভুজটা, এই বড় ত্রিভুজের অতিভুজ কোণটা, বড় ত্রিভুজের সমকোণ হচ্ছে এখানে, তাহলে এটার বিপরীত বাহু BC। সমান। তাহলে আমরা দুটো ত্রিভুজ অর্থাৎ বাম দিকেরটা আর এই মূল যে ত্রিভুজ সেটা অতিভুজের অনুপাত নিলাম, ছোটটার অতিভুজ বাই বড়টার অতিভুজ। এবার ছোটটার ভূমি কোণটা, এটা BD। আচ্ছা, বড়টার ভূমি কোণটা, এটা যদি আমরা সূক্ষ্মকোণ ধরি তাহলে বড়টার ভূমি হচ্ছে AB, তাহলে ছোটটার ভূমি হচ্ছে BD। আর বড় ত্রিভুজের যে ভূমি সেটা হচ্ছে AB, কারণ সূক্ষ্মকোণ এটা নিয়েছি আর সমকোণ এটা, তাহলে এটা হচ্ছে ভূমি। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমরা অতিভুজের অনুপাত আর ভূমির অনুপাত বের করলাম, এই দুটো সমান হবে, এই দুটো, কারণ এই ত্রিভুজ দুটো সদৃশ। এবার কোণাকুণি যদি গুণ করি তাহলে AB, এখানেও AB, তাহলে AB স্কয়ার সমান, এই কোণাকুণি যদি গুণ করি তাহলে BC ইনটু ABD, এটাকে আমরা নাম দিলাম 1 নম্বর। তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ থেকে আমরা এটা পেলাম 1 নম্বর।
একইভাবে ডান দিকের যে ত্রিভুজটা আছে এটাও এই যে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে, কারণ এটা হচ্ছে ত্রিভুজের উপরে লম্ব। তাহলে আবার ত্রিভুজ, ডান দিকের ত্রিভুজটার নাম কি? DCA। DCA ও ত্রিভুজ, মূল যে ত্রিভুজ সেটা হচ্ছে ABC। ABC সদৃশ। তাহলে সদৃশ মানে দুটো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান হবে, এখানেও তাই। তাহলে ছোট যে ত্রিভুজটা এটার অতিভুজ কোনটা? এই ডান দিকের, কারণ এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু এটা। তাহলে ডান দিকের যে ত্রিভুজ এটার অতিভুজটা হচ্ছে AC বাই বড় যে ত্রিভুজ, এই বড় ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজের অতিভুজ কোনটা? এটা সমকোণ, এটার বিপরীত বাহু, এটা হচ্ছে BC। আচ্ছা, এটা যদি আমরা সূক্ষ্মকোণ ধরি তাহলে এই কোণের মানটা যা হবে, এখানে এই কোণের মানটাও একই হবে, কারণ এই কোণটা আর এই বাম দিকের এই কোণটা, এই কোণটা আর এই কোণটা যোগ করলে 90 ডিগ্রি হবে, কারণ এখানে 90 ডিগ্রি আর এই দুটো মিলে 90 ডিগ্রি। আবার এটা যেহেতু সমকোণ, এই ডান দিকে আর বাম দিকে এই দুটো যোগ করেও 90 ডিগ্রি হবে। তাহলে অর্থাৎ এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, এই কোণটা আর এই কোণটা সমান হবে। এটাকে যদি সূক্ষ্মকোণ ধরি, এটার মান যা হবে এটার মানও তাই হবে। আচ্ছা, এবার ডান দিকের যে ত্রিভুজ সেটা লম্ব কোণটা, এটা সূক্ষ্মকোণ ধরলে এটার বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, লম্ব BC। আচ্ছা, এবার বড় ত্রিভুজে এই কোণটাকে যদি সূক্ষ্মকোণ ধরি তাহলে এটার বিপরীত হচ্ছে এই বাহুটা AC, এটা হচ্ছে লম্ব। সূক্ষ্মকোণের বিপরীত বাহু সবসময় লম্ব হয়। তাহলে ডান দিকের যে ত্রিভুজ এটা আর এই যে মূল ত্রিভুজ, এই দুটো সদৃশ হওয়ায় আমরা অতিভুজের অনুপাত আর লম্বের অনুপাত বের করব, এবং অনুপাত দুটো সমান হবে যেহেতু সদৃশ। তাহলে ইমপ্লাইজ কোণাকুণি যদি গুণ করি তাহলে AC স্কয়ার সমান BC ইনটু DC। তাহলে এটাকে আমরা নাম দিলাম 2 নম্বর। তাহলে আমরা 1 নম্বরে পেয়েছি AB স্কয়ার সমান BC ইনটু BD, আর 2 নম্বরে পেয়েছি AC স্কয়ার সমান BC ইনটু DC। এবার 1 আর 2 কে যোগ করব। 1 যোগ 2 করে পাই 1 নম্বরে বাম দিকে কি আছে? AB স্কয়ার। তাহলে AB স্কয়ার প্লাস এই 2 নম্বরের বাম দিকে কি আছে? AC স্কয়ার। তাহলে বাম দিক যোগ করে পেলাম, তাহলে বাম দিক যোগ করে বাম দিকে বসাতে হবে, ডান দিক যোগ করে ডান দিকে। তাহলে 1 নম্বরের ডান দিকে কি আছে? BC ইনটু BD প্লাস 2 নম্বরে ডান দিকে আছে এটা, তাহলে BC ইনটু DC। তাহলে আমরা দেখছি এখানে দুটো ক্ষেত্রেই BC আছে, এখানেও BC এখানেও BC। তাহলে BC-টাকে কমন নিলাম, তাহলে কমন নিলে এখানে কি পড়ে থাকলো? BD প্লাস এখানে পড়ে থাকলো DC। তাহলে B থেকে D আর D থেকে C যোগ করলে কত হবে? এখানে ছবিতে আমরা দেখছি B থেকে D আর D থেকে C, এই দুটো যদি যোগ করি তাহলে পুরো BC বাহু হয়ে যাবে। এটা দুটো যোগ করলে পুরো বাহুটা হয়ে যাবে, পুরো ত্রিভুজটা। অতএব BC ইনটু এই দুটো যোগ করলে এটাও BC হয়ে যাবে।
তাহলে ইকুয়াল টু বিসি আর বিসি গুণ করলে বিসি স্কয়ার। তাহলে অতএব আমরা কি পেলাম, এটাকে যদি উল্টে লিখি তাহলে বিসি স্কয়ার সমান এটা, তাহলে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে আমাদের প্রামাণ্য অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে সেটা এটাই ছিল, বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। বিসি মানে কি, অতিভুজ, এবি মানে হচ্ছে ভূমি, এটা মানে হচ্ছে লম্ব। তাহলে এখানে পাচ্ছি অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ এখানেই কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানলাম, সমকোণী যে ত্রিভুজ সেটার তিনটে বাহুর মধ্যে যে সম্পর্ক আছে সেটা জানতে পারলাম। আমাদের যদি যে কোনো দুটো বাহু দেওয়া থাকে সমকোণী ত্রিভুজের, তাহলে আমরা এই সম্পর্ক থেকে, এই উপপাদ্যটা থেকে এটাকে ব্যবহার করে আমরা আরেকটা বাহুর মান বের করতে পারবো। তোমরা বই থেকেও ভালো করে পড়বে উপপাদ্যটা। আজকে এখানেই শেষ করলাম ক্লাস।